কোথায় আমি হাইপ রেস্টুরেন্টে আসলাম, কেন আসলাম, এই লোকেশনটা কোথায়, কোথায় এইরকম ফ্লাইটের মতন দেখতে, সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, তো ঈদেই আমি চলে গিয়েছিলাম হাইপ রেস্টুরেন্ট শেফ টেবিল সেন্টার পয়েন্ট, যেটা লোকেশনটা ছিল এয়ারপোর্টের কাছেই, এয়ারপোর্টের সাথেই বলা যায়। তো আমি আজকে এই হাইপ রেস্টুরেন্টে চলে আসলাম। সেন্টার ফর হ্যাপিনেস মেন এন্ট্রেন্সটাই ছিল এটা। আর এই রেস্টুরেন্টটা একটা শপিং মলের মধ্যেই ছিল, এটা এখনও ওরকম করে পুরোপুরি চালু হয়নি। তো যাই হোক, আমরা এন্ট্রি করেছি, এখন আমি উপরের দিকে যাচ্ছি। উপরে একদম ডিরেক্ট আমি শেফ টেবিলে চলে যাব। তো এটা লিফটের 4-এ ছিল, আমি শেফ টেবিলে চলে আসলাম। এখানে ভ্যারাইটিস টাইপ অফ রেস্টুরেন্ট ছিল একটা রুফটপের নিচেই। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য প্লে জোনের ব্যবস্থা ছিল, প্লে গ্রাউন্ড ছিল। মাল্টি কুজিন রেস্টুরেন্ট বলা যায়, থাই, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান, বাঙালি তো আছেই, সব টাইপের খাবারই ছিল এখানে। আর যেহেতু ঈদের টাইম, রোডঘাট ফাঁকা, তো অনেক রাশও ছিল। আর আমার কাছে অন্য অন্য শেফ টেবিল থেকে এই শেফ টেবিলটা একটু ইউনিক লেগেছে, একটু ডিফারেন্টভাবেই করেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। সাজানো গোছানো, লাইটিংটা অনেক সুন্দর ছিল, খুবই ইউনিক লেগেছে। একটা ব্যাপার, ওদের একটা কর্নার করেছে যেটা ফ্লাইট মোডে করেছে, তো এটাও আমার কাছে সুন্দর লেগেছে। এদিকে আমি ফুড অর্ডার করতে চলে আসলাম আল আমার লাভানিসে। আল আমার এটার কাবাবগুলো অনেক মজা হয়, কাবাব প্লেটার। তা আমি 1250 টাকার যে কাবাব প্লেটার আছে, এখানে 3 রকমের কাবাব ছিল, শিশ কাবাব, ল্যাম, কোফতা, চিকেন। তো আমি ল্যামটাকে একটু এক্সচেঞ্জ করে কাস্টমাইজ করে বিফ নিয়েছি, যেহেতু আমি ল্যাম খাবো না। এখানে আমি হচ্ছে সিক্রেট রেসিপি থেকে লেমন টার্ট নিয়েছি, এটার প্রাইসও পড়েছে 100 টাকা। ওদের শেফ টেবিলের ডেকোরেশনটা খুবই ইউনিক, সেন্টার পয়েন্ট বলা হয় বর্তমানে এটাকে, খুবই সুন্দর করে করেছে। আর অনেকটা ডিফারেন্ট লাগছে আমার কাছে, অন্যান্য শেফ টেবিল থেকে কম্পারেটিভলি এটা পুরোই আলাদা বলা যায়। অনেক সাজানো গোছানো। এই কর্নারটা ছিল ফটো বুথ করেছে এটা, এখানে পিকচার টিকচার তোলার জন্য, ভিডিও টিডিও করার জন্য করেছে। এই সাইডটাও ওরা ইন্টেরিয়র করেছে অনেক সুন্দর করে। আর আমি যে কর্নারটা বলেছি, এই যে সেই কর্নার। তো এই যে আমার খাবার চলে আসছে, আমি কাবাবের যে প্লেটারটা নিয়েছিলাম, 3 রকমের কাবাব ছিল, ফ্রাইড রাইস, এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সালাদ ছিল, আর সাথে চালের এটা রুটি ছিল। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ওদের এই কাবাবটা। ওদের কাবাব বরাবরই অনেক মজা হয়, অনেক ভালো। তো আমি এর আগেও গুলশানে ট্রাই করেছিলাম, শেফ টেবিল এটা নতুন এসেছে, ট্রাই করে দেখলাম যে না, আমার কাছে ভালো লেগেছে। আর পুরো শেফ টেবিলটাই অনেক ইউনিক, অনেক ডিফারেন্ট অন্যান্য শেফ টেবিল থেকে, খুবই সাজানো গোছানো ছিল। তারপর এই পাশে হচ্ছে ম্যাপ ছিল, একটু ইউনিকই বলা যায়। এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা সসটা দিয়ে ট্রাই করব, ওদের এই সসটাও অনেক মজা ছিল, মুখে লেগে থাকার মতন। আমি সচরাচর আল আমার লাবানিস এর অনেক আগে থেকেই খাই, আমার পছন্দের একটা রেস্টুরেন্ট বলা যায়। তো এখানে আমি আরেকটা ব্লগার আপুকে দেখলাম, থাই বে থেকে আমি রাইস অর্ডার করেছিলাম। এই যে আমার প্যাড থাই নুডলস ছিল, তারপর এখানে হচ্ছে সেট মেনু যেটা ফ্রাইড রাইস ছিল সেটাও চলে আসছে। সিক্রেট রেসিপি থেকে আমার ডেজার্ট ছিল লেমন টার্ট। লেমন টার্ট তো আমার অনেক ফেভারিট একটা ডেজার্ট বলা যায়। মালয়েশিয়াস থেকে আমি ওদের বাটারস্কচটা নিলাম, সাথে ক্রিস্প থেকে চিকেন ফ্রাই বার্গার নিয়েছি। আমার কাছে ওভারঅল এই শেফ টেবিলটা অনেক ভালো লেগেছে, খুবই ইউনিক। যখন পুরোপুরি শপিং মলটা চালু হবে তখন আরও বেশি ভালো লাগবে, আমার কাছে খুব ভালো লেগেছে এখানে।